আধার কার্ড যদি আপনার থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আধার কার্ড আমাদের সকলের রয়েছে, আপনারও রয়েছে, আমারও রয়েছে, এবং আধার কার্ডের সঙ্গে বিভিন্ন ডকুমেন্ট কিন্তু লিংক হয়ে গেছে অলরেডি। কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন যোজনা, বিভিন্ন প্রকল্পের সঙ্গে আমাদের আধার কার্ড কিন্তু অলরেডি লিঙ্কড। রেশন কার্ডের সঙ্গে লিংক, প্যান কার্ডের সঙ্গে লিংক, আপনার রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে লিংক, আপনার রেশন কার্ডের সঙ্গেও লিংক রয়েছে সেই আধার কার্ড। অবশ্যই আধার কার্ড আপনাদের কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ নথি, এবং এই আধার কার্ড নিয়ে জরুরি আপডেট এসছে। সেই আপডেটটা আমরা গতকালকেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে এখনো দুই জায়গায় দুইটি ডেট রয়েছে, আলাদা আলাদা করে তারিখ রয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করছেন, আমাকে অনেকেই জানতে চাচ্ছেন যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার লাস্ট ডেট কবে, কবে লাস্ট ডেট, কয় তারিখের মধ্যে আপনাদের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেটটা করতে হবে। এবং এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের বিষয়ে আজকে এই সমস্ত বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। আধার কার্ডের ডকুমেন্ট আপডেট অর্থাৎ আপনার প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো ডকুমেন্ট আপনার কিন্তু আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে। এবং আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে আপনি নিজেই কিন্তু ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এটা করতে পারবেন। এবং আধার কার্ড যে চলছে এই মুহূর্তে ডকুমেন্ট আপডেট, সেটা কিন্তু এই মুহূর্তে একেবারে ফ্রিতে রয়েছে, ফ্রি অফ কস্ট, অর্থাৎ 1 টাকাও আপনার খরচ হবে না, একেবারে ফ্রিতে আপনারা কিন্তু এই ডকুমেন্ট আপডেট করতে পারবেন। বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, ডকুমেন্টের লম্বা চওড়া একটা লিস্ট রয়েছে। সেই লিস্টের মধ্যে থেকে যে ডকুমেন্টটা আপনার আছে সেই ডকুমেন্টটা স্ক্যান করে নির্দিষ্ট সাইজে, নির্দিষ্ট মাপে, যেটা উল্লেখ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেই মতো করে আপনারা কিন্তু ডকুমেন্টটা আপডেট করতে পারবেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন 14ই মার্চ লাস্ট ডেট, সেটা কিন্তু এখনো উল্লেখ রয়েছে। তবে আরো একটা ডেট হয়েছে নতুন, যে নতুন ডেট নিয়ে, নতুন তারিখ নিয়ে, অর্থাৎ লাস্ট ডেট যেটা নতুন ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে অলরেডি ভিডিও করে দিয়েছি। তবে আজকের এই ভিডিওর কারণ কি? এই ভিডিওর কারণ হচ্ছে দুই জায়গায় দুই রকম তারিখ রয়েছে লাস্ট ডেট। তাহলে আসল সত্যটা কি? আমরা প্রুফ নিয়ে এসেছি এই ভিডিওতে, আপনাকে প্রমাণ সহ আমি দেখিয়ে দেব আপনাদের লাস্ট ডেটটা কবে সেই ডকুমেন্ট আপডেটের, এবং ডকুমেন্ট আপডেট আপনি কিভাবে করবেন সেটাও আমি সিম্পল ভাবে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এবং আপনাকে বলবো, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, যদি আপনি প্রথমবার আমাদের এই ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আধার কার্ডের এই নতুন বিগ ব্রেকিং আপডেট, অলরেডি কিন্তু গোটা দেশ জুড়ে সিএএ লাগু হয়ে গেছে, এবং সিএএ লাগু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আধার কার্ডেরও একটা নতুন আপডেট চলে এসেছে। এবং কোনটার সঙ্গে কোনটার লিংক এবং আগামীতে কিসের জন্য কি হবে সেটা কিন্তু বলা মুশকিল। তবে আপনাদের কিন্তু ডকুমেন্টগুলো একটু আপডেট করে রাখাই ভালো, কেননা আগামীতে অনেক ধরনের ডকুমেন্ট কিন্তু আপনার প্রয়োজন পড়বে, এমনটা কিন্তু সূত্রের খবর। তাই এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ আপনার জন্য। আর বেশি কথা বলবো না, অনেকেই বেশি কথা পছন্দ করেন না, কমেন্টের মাধ্যমে আমাকে জানান। তাই চলে যাব সরাসরি ভিডিওর মূল বিষয়ে। তো ভিডিওর শুরুতেই আপনাকে বলবো, আমাদের চ্যানেলে এই ভিডিওটা কিন্তু আমরা গতকালকে দিয়েছি। আধার কার্ড নতুন আপডেট, সিএএ চালু হতেই বিরাট সিদ্ধান্ত, লেটেস্ট নিউজ। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, ইউআইডিএআই এর তরফ থেকে আধার কার্ডের নতুন আপডেট দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে। এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল আপনার জন্য। যদি আপনি এই ভিডিওটি মিস করেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। এই মুহূর্তে খোলা রয়েছে আমাদের চ্যানেল, দেখতেই পাচ্ছেন এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরাই কিন্তু আপনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে প্রোভাইড করি আপনার জন্য, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in, এই ওয়েবসাইটটা আপনারা চিরপরিচিত সবাই, আপনারা জানেন যে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এটা। এবং এই ওয়েবসাইট ওপেন করার পর আপনার সামনে একটা পেজ চলে আসবে, অর্থাৎ একটা ব্যানার শো হবে মাই আধারের। আপনারা যদি মাই আধার পোর্টালে চলে যান, ওয়েলকাম টু মাই আধার, এই পোর্টালে গেলে আপনারা ডকুমেন্ট আপডেটের সেকশন সবার প্রথমে দেখতে পারবেন। এখানে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। দেখুন, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, অর্থাৎ এখানে ডেট রয়েছে 2024 সালের মার্চ মাসের 14 তারিখ। আজকের কিন্তু ডেট রয়েছে, আজকেই লাস্ট ডেট। এই ডেটটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা অনেকেই মনে করছেন যে এই লাস্ট ডেট শেষ হয়ে গেছে, কিন্তু না, লাস্ট ডেট কিন্তু শেষ হয়নি। এখানে কিন্তু যে আপডেট রয়েছে তার পরিপ্রেক্ষিতে আরও একটা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখুন মন দিয়ে। আপনারা যদি টুইটার অ্যাকাউন্ট ওপেন করেন, যেটাকে এক্স হ্যান্ডেল বলা হয়, এখন এক্স হয়ে গেছে, টুইটারটার নাম চেঞ্জ করে, তো আপনারা যদি এই
এক্স হ্যান্ডেল খোলার পর সার্চ অপশনে গিয়ে আধার লিখে সার্চ করেন, তাহলে আধারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এখানে কিন্তু গত দুদিন আগেই, অর্থাৎ দেখতেই পাচ্ছেন ডেট, এখানে কিন্তু ডেট রয়েছে, এই যে পোস্ট, এই পোস্টটা অবশ্যই একটু ক্লিক করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এইটা কবে আপলোড করা হয়েছে, এখানে কবে পোস্ট করা হয়েছে, মার্চ মাসের 12 তারিখ, অর্থাৎ চলতি মাসের 12 তারিখ কিন্তু আপডেট দেওয়া হয়েছে একটা। এবং এখানে যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, আমি একটু ভালো করে দেখানোর সুবিধার্থে এটাকে ডাউনলোড করে সেভ করে নিচ্ছি। তো আমরা একটু ডাউনলোড করে এটা দেখাচ্ছি, জুম করে দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে একটা ব্যানার দেওয়া হয়েছে, নতুন করে একটা ব্যানার ক্রিয়েট করা হয়েছে। এই ব্যানারটা দিয়েছে UIDAI কর্তৃপক্ষ। আধার কার্ডের অফিসিয়াল একটা ব্যানার, অফিসিয়াল একটা অ্যাড দেওয়া হয়েছে। প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউড অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফ্রি, একেবারে ফ্রি রয়েছে অনলাইন ডকুমেন্ট আপলোড আপ টু 14 জুন 2024। আমি একটু জুম করছি যাতে করে আপনারা বুঝতে পারেন, অনেকেই হয়তো এটা বুঝতে পারবেন না। দেখুন অনলাইন ডকুমেন্ট আপলোড আপ টু 14 জুন 2024 এখানে কিন্তু ঘোষণা হয়ে গেছে, একেবারে অফিসিয়ালি ভাবে কিন্তু ঘোষণা করে দিয়েছে লাস্ট ডেট। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আধার কার্ডের তো ডকুমেন্ট আপডেট করিনি, তো লাস্ট ডেট পেরিয়ে গেছে, এবার আমাদের কি হবে, এখন আমাদের আধার কার্ডটা কি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, একদমই না। আপনাদেরকে বলবো আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। আপনারা এই বর্তমান 14/3/2024 তারিখটা পেরিয়ে গেলেও আপনারা কিন্তু অবশ্যই পরবর্তী সময়েও কিন্তু এটা ফ্রিতে করতে পারবেন। এবং সেটা ফ্রি করার জন্য লাস্ট ডেট কিন্তু দিয়ে দিয়েছে, লাস্ট ডেট 14 জুন 2024। এবং এটা আপনারা কিভাবে করবেন, ডকুমেন্ট আপডেটটা কিভাবে করবেন, দেখুন আপনারা যদি মাই আধারের অফিসিয়াল পোর্টালে চলে যান, এখানে গেলে আপনারা ডকুমেন্ট আপডেটের অপশনে গিয়ে যদি ক্লিক করেন, দেখবেন এখানে সেই আগের ডেটটাই রয়েছে। এখানে কিন্তু নতুন তারিখটা কিন্তু অ্যাড করা হয়নি, এখনো আপডেট হয়নি। অতএব আপনাদের ভাবনাটা একেবারে ফেলে দেওয়ার মতো না। আপনারা যদি ভেবে থাকেন যে এখানে তো 14ই মার্চ রয়েছে, ওখানে দিয়েছে এক ডেট, তো কোনটা সঠিক। তো আমি আপনাদেরকে বলছি, যেহেতু আপনারা আমাদেরকে বিশ্বাস করে ট্রাস্ট করে আমাদের চ্যানেলের দর্শক হয়েছেন, আমাদের চ্যানেল ফলো করেন, সেহেতু আপনাকে বলবো নির্দিষ্ট তারিখ যেটা দিয়েছে এই আধারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে, সেটাই কিন্তু নতুন আপডেট 14 জুন লাস্ট ডেট, এর মধ্যে আপনাদের করতে হবে। তো করতে হলে কি করতে হবে, দেখুন এখানে আমি বলে রাখি, মাই আধারের অফিসিয়াল পোর্টালে যাওয়ার পর ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন, করার পর ক্লিক টু সাবমিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা কিন্তু অপশন চলে আসবে, ছোট্ট করে একটা ফরম্যাট আসবে, যে ফরম্যাটে আপনার আধার কার্ডটা দিতে হবে, এই ক্যাপচা কোডটা দিতে হবে। দেখুন আধার কার্ড নাম্বার, যে আধার কার্ডটার ডকুমেন্ট আপডেট আপনি করতে যাচ্ছেন সেই আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন, ক্যাপচা কোডটা দিয়ে এখানে ওটিপি মাধ্যমে আপনারা কিন্তু এই প্রোফাইলটা আপনার ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ এক কথায় প্রোফাইলটা আপনি লগ ইন করতে পারবেন। তো আধার কার্ড নাম্বার ওটিপি দিয়ে দেওয়ার পর সাবমিট করার পর আপনার সামনে কিন্তু আপনার এই যে আধারের আপনার যে পেজটা সেটা কিন্তু খুলে যাবে এবং সরাসরি ডাইরেক্ট কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু চলে আসবে তিনটি স্টেপ। একটা ভেরিফাই, অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে যেহেতু আধার কার্ডের ওটিপি দিয়ে আপনি প্রবেশ করেছেন, এবং এখানে দুটো স্টেপ বাকি থাকবে, একটা আপলোড, একটা হচ্ছে সাবমিট। এবং এখানে এসআরএন নাম্বার হয়ে যাবে একটা, এই এসআরএন নাম্বারটা কিন্তু টুকে রাখবেন, এটা কিন্তু পরবর্তী সময়ে আপনার কাজে লাগবে, ঠিক আছে। ছোট্ট করে একটা নাম্বার একটা জেনারেট হবে, একটা ইউনিক নাম্বার একটা জেনারেট হবে আপনার। এবং এখানে দেখুন গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, এখানে দুটো অপশন রয়েছে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 MB, 2 MBর মধ্যে কিন্তু আপনার সাইজ থাকতে হবে সেই দুটো ডকুমেন্টের, এবং সেই দুটো ডকুমেন্টের 3টি ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপনি রাখবেন, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ। আপনি পিডিএফ করেও কিন্তু আপনি ডকুমেন্টটা আপডেট করতে পারেন এখানে। এবং প্রথমেই রয়েছে কি, প্রুফ অফ আইডেন্টিটি, আপনার আইডেন্টিটির প্রমাণ হিসেবে আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারবেন। এখানে অজস্র ডকুমেন্টের নাম রয়েছে, যে ডকুমেন্টে আপনার আছে সেই ডকুমেন্টে ক্লিক করে আপনি আপডেট করতে পারেন। যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডে ক্লিক করবেন, এবং এরপরে এইরকম একটা অপশন আসবে আপনার ডিয়ার রেসিডেন্ট বলে কিছু বিষয়ের লেখা থাকবে, এখানে ওকে করবেন। ওকে করার পর আপনার দেখুন এখানে চলে এসছে প্যান কার্ড / ই প্যান কার্ড। যদি প্যান কার্ড থাকে সেটা ছবি তুলে আপনি স্ক্যান করে পিডিএফ বানিয়ে আপনি এখানে আপলোড করতে পারেন, অথবা যদি ই প্যান কার্ড থাকে সেটাও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন। নিচে দেখুন এখানে একটা অপশন রয়েছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে জাস্ট ক্লিক করবেন, করার পর কন্টিনিউ টু আপলোড এই অপশনে ক্লিক করবেন, এবং গ্যালারি থেকে যেটা আপনার ডকুমেন্ট সেই ডকুমেন্টটা ক্লিক করে দেবেন। এবং এখানে কিন্তু সুন্দর করে কিন্তু 100% হয়ে যাবে, এখানে 0% লেখা রয়েছে, এটা কিন্তু 100% হয়ে যাবে।
হয়ে যাবে, তার মানে আপলোড হয়ে গেছে। এর পরের স্টেপ হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। অ্যাড্রেসের আপনার যে ঠিকানা, আপনার ঠিকানার প্রমাণ হিসাবে আপনি একটা ডকুমেন্ট দেবেন। এখানে দেখুন প্রচুর ডকুমেন্ট রয়েছে। এখানে যদি আপনার ভোটার আইডেন্টিটি কার্ড থাকে কিংবা ভোটার আইডেন্টিটি কার্ড থাকে তাহলে সেটাও দিতে পারেন। এখানে বলে রাখি আপনার রেশন কার্ডটাও কিন্তু প্রুফ অফ অ্যাড্রেসের জন্য কিন্তু দিতে পারেন। রেশন, পিডিএস, ফটোগ্রাফ কার্ড, রেশন কার্ড এটাও কিন্তু আপনি দিতে পারেন। এবং পাসপোর্ট থাকলে, ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে দিতে পারেন। এখানে কিন্তু অবশ্যই বলে রাখি আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু দিতে পারেন, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিতে পারেন। এখানে ইলেকট্রিক বিল যদি থাকে আপনার নামে সেটাও দিতে পারেন। গ্যাস কানেকশনের বিল রয়েছে সেটাও কিন্তু দিতে পারেন অবশ্যই। এখানে কিষাণ ফটো পাসবুক রয়েছে। এখানে অবশ্যই বলে রাখি ভোটার আইডেন্টি কার্ডের পাশাপাশি ওয়াটার বিল, জলের বিল থাকলে দিতে পারবেন এখানে। এবং এখানে বলে রাখি টেলিফোন ল্যান্ডলাইন বিল যদি থাকে, সরকারি যে ল্যান্ডলাইন বিএসএনএল ল্যান্ডলাইন রয়েছে সেটার বিল, সেটার কাগজ থাকলেও সেটার ডকুমেন্ট দিতে পারেন। অথবা আপনারা চাইলে, আপনার যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে আপনি এখানে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এমপি, এমএলএ, এমএলসি, মিউনিসিপ্যাল কাউন্সিলরের মাধ্যমে একটা সার্টিফিকেট বানিয়ে একটা লিখিত নিয়ে সেটাও কিন্তু আপনি ডকুমেন্ট হিসাবে এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। তো যেটা কাজে লাগাবেন সেটা আপনি ক্লিক করবেন, ক্লিক করে এটা ওকে করবেন। ওকে করার পর এখান থেকে আপনি আপলোড করবেন এবং নিচের এই যে অপশনটা রয়েছে, একটা দাগ রয়েছে, এটা কিন্তু 100% হয়ে যাবে। যদি 100% না হয় তাহলেও কিন্তু হবে না। ডকুমেন্টের সাইজটা মিলিয়ে দেখে নেবেন। আমি উপরে যেটা দেখিয়ে দিয়েছি ডকুমেন্টের সাইজ 2 MBর মধ্যে থাকতে হবে, সেটা থাকলে এবং নিচে দেখবেন একটা ডিক্লারেশন রয়েছে, এটাকে ওকে করবেন, করে নেক্সট করে এগিয়ে গিয়ে এখান থেকে কিন্তু আপনারা সাবমিট করে দিতে পারবেন। এইভাবে আপনারা ডকুমেন্টস আপলোড করবেন। এবং বলে রাখি ডকুমেন্ট কাদের কাদের আপলোড করতে হবে, এটা বর্তমানে কিন্তু সকলেরই আধার কার্ড রয়েছে এবং আধার কার্ড সকলের থাকলেই সকলেরই কি এটা করতে হবে? একদমই নয়। আমি বলবো একদমই নয়। এর উত্তর হচ্ছে যারা আধার কার্ড বানিয়েছে 10 বছর হয়ে গেছে বা তার বেশি সময় হয়ে গেছে তাদের ডকুমেন্ট আপডেট করতে হবে। এবং যদি আপনার 11 বছর 10 বছর হয়েছে আধার কার্ড বানিয়েছেন কিন্তু তারপরে 2, 4, 5 বছর আগে আপনি আধার কার্ডের কোনো রকম কারেকশন, কোনো আপডেট করেছেন, কিছু ঠিক করেছেন, তাহলে আপনারা এটা করতে হবে না। যাদের আধার কার্ড 10 বছর কিংবা 11 বছর কিংবা 12 বছর হয়ে গেছে, তারপর বানানোর পর আজ পর্যন্ত কোনো রকম আপডেট, কোনো কারেকশন, কোনো কিছু আপডেট করেনি আধার কার্ডে, তাদের কিন্তু এটা করতে হবে। এটার জন্যই নতুন আপডেট দিয়ে দেওয়া হয়েছে। এবং এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের লিখে জানাবেন। আশা করি অনেকটাই হেল্প করবে আপনাদেরকে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আধার কার্ড নিয়ে কোথাও কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।